This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পেপারটা খুলে একবার দেখেছেন সোনার দর কত যাচ্ছে? 24 ক্যারেটের সোনা 1 লাখের গণ্ডি পার করে গিয়েছে, আর 22 ক্যারেট অর্থাৎ যে সোনা দিয়ে আমরা গয়না বানাই তা কিন্তু 92,900 অর্থাৎ 93,000 ছুঁয়ে ফেলেছে। সোনা কোনোভাবেই দাম কমার নামগন্ধ দেখাচ্ছে না। তাহলে আপনি কি করবেন? সোনার গয়না পরা ছেড়ে দেবেন? না না, এত চিন্তা করতে হবে না। এবার আপনার যাতে কম খরচে সোনা পেতে পারেন তার ব্যবস্থা করে দিয়েছে সরকার। এই যে সোনার প্রতিদিন দাম বাড়ছে হু হু করে, তাতে মধ্যবিত্তের নাগালের একদমই বাইরে চলে গিয়েছে সোনা। আগে যে বাজেটে অন্তত অনেক কিছু সোনা গয়না কেনা যেত, তাতে এখন একটা গয়না হবে কিনা তাই সন্দেহ। এই কারণেই একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে যাতে 40,000 টাকার কমে আপনি 10 গ্রাম সোনা পেতে পারেন। ভাবছেন কিভাবে? তাহলে জেনে নিন। বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। তা যে কথা বলছিলাম, যে কথা শুনে আপনাদের হয়তো চোখটা একটুখানি বড় বড় হয়ে গেল যে 38,000 টাকা বা 40,000 টাকার কমে সোনা কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব হবে। তার কারণ এখন হলমার্কিংয়ে 9 ক্যারেটের সোনাও এসে গিয়েছে। এতদিন আমরা কি জানতাম? 24 ক্যারেটের সোনা হয়, 22 ক্যারেটের সোনা হয়, আর কয়েক বছর ধরে খুব জনপ্রিয় হয়েছে 18 ক্যারেট বা 14 ক্যারেটের সোনা। এগুলি দিয়েই আপাতত গয়না তৈরি চলছে। এবার কিন্তু আপনি চাইলে 9 ক্যারেটের সোনাও কিনতে পারবেন, এবং তা হবে খাঁটি। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে 9 ক্যারেটের সোনাতেও হলমার্ক থাকবে, অর্থাৎ পুরোপুরি BIS মার্কিং থাকবে। তার ফলে সেই সোনাটাও কিন্তু খাঁটি সোনা হিসেবেই গ্রাহ্য করা হবে। তা আপনি ভাবতেই পারেন যে 9 ক্যারেটের সোনা তাহলে কতটা থাকবে সোনা তার ভেতরে? প্রতি 1000 পার্টিকেলে 375 পার্টিকেল খাঁটি বা বিশুদ্ধ সোনা থাকবে, আর বাকি অংশে থাকবে খাদ। এবার দেখুন, যা বাজেট তাই দিয়েই আপনি গয়না পাবেন, অর্থাৎ আপনি যা খরচ করবেন সেই অনুযায়ী তো সোনা পাবেন। এবার আপনি যদি খাঁটি সোনা, একদম বিশুদ্ধ সোনা পেতে চান, তাহলে আপনাকে ওই 90,000 বা 1 লাখ দিয়েই সোনা কিনতে হবে। আর যদি আপনার বাজেট কম থাকে, পকেটে একটু চাপ থাকে, তাহলে আপনি কিন্তু এই 9 ক্যারেটের সোনা দিয়ে গয়না বানাতেই পারেন। সরকারের তরফে প্রতিটি দোকানকে এবং যে গয়না প্রস্তুতকারক সংস্থাগুলি হয় তাদেরও বলা হয়েছে এবার থেকে 9 ক্যারেটের সোনায় এই BIS মার্কিং বা হলমার্ক রাখতে হবে, এবং আপনি চাইলে এই 9 ক্যারেটের সোনা কিনতে পারবেন। এবার যে কথা বলছিলাম যে সবথেকে বড় চমক, তা হলো এই 9 ক্যারেটের সোনার দাম। তার কারণ 9 ক্যারেটের সোনার প্রতি 10 গ্রামের দর আপাতত 38,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ আপনি যে টাকা দিয়ে হয়তো 1 গ্রাম বা 2 গ্রামের একটা সোনার গয়না বানাচ্ছেন, তা দিয়ে আপনি 10 গ্রাম সোনা পাবেন। তফাৎটা বুঝতে পারছেন তো? এবার অনেক সময় হয় যে আপনি ধরুন পাড়ার একটা সোনার দোকানে গিয়েছেন, সেখানে গিয়ে বললেন যে আমার বাজেট 10,000 টাকা, তার মধ্যে আমাকে একটা সোনার গয়না বানিয়ে দিন। এবার দোকানদারও বললো যে ঠিক আছে, আমি আপনাকে গয়না বানিয়ে দিচ্ছি, তবে তার মধ্যে একটু খাদ বেশি থাকবে। সেখানে 14 ক্যারেট ব্যবহার হচ্ছে না 18 ক্যারেট তা আপনি জানতেই পারছেন না, কারণ ওই হলমার্কটা উল্লেখ থাকছে না। সরকার কিন্তু কড়া নিয়ম করে দিয়েছে, যাই সোনার গয়না হবে তাতে হলমার্ক থাকা বাধ্যতামূলক, না হলে আপনি তা পরবর্তী সময় বিক্রি করতে পারবেন না, এবং তার যে রিসেলিং ভ্যালু হয় তাও পাবেন না। সেক্ষেত্রেই এই 9 ক্যারেট সোনা কিন্তু আপনার খুব উপকার করবে। মানে ধরুন আপনাকে একটা কম বাজেটের মধ্যে সোনার গয়না বানিয়ে দিল, সেখানে এই 9 ক্যারেটের সোনা ব্যবহার করা হলো। এবার পরবর্তী সময় আপনি ধরুন চাইলেন যে সেই গয়নাটা বিক্রি করে দেবেন, তাহলে কিন্তু আপনি এই বিক্রি করলে অন্তত কিছুটা হলেও টাকা ফেরত পাবেন, যেটা এর আগে যেহেতু হলমার্ক থাকতো না তাই গ্রাহকরা পেতেন না। এবার থেকে প্রিয়জনকে উপহার দিতেই হোক, বা যদি অল্প বাজেট থাকে এবং হট করে কোনো দরকার পড়ে যায় আপনার, যেখানে আপনাকে সোনার গয়না উপহার দিতেই হবে, তাহলে আপনার কাছে একটা সেফ অপশান থাকছে এই 9 ক্যারেটের সোনা। এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।